আমার কাছে ইফতারি মানেই কিন্তু একটু তেলে ভাজা, তা না হলে সারাদিন রোজার পরে খেয়ে ঠিক মন ভরে না। জানি আনহেলদি, কিন্তু মুখের টেস্ট বলেও তো একটা কথা আছে। যতদিন সুস্থ আছি একটু খেয়েই নিই, তারপরে তো ওষুধপত্র আর খাওয়া দাওয়ার কন্ট্রোল, সেটা তো সারা জীবন চলতেই থাকবে। জীবনের শেষ টাইমে এখানে আছে অনেক রকম পাকোড়া। তার মধ্যে আমার খুব ভালো লাগার একটা পাকোড়া রয়েছে, সেটা হচ্ছে এই লঙ্কার পাকোড়া। জাস্ট লঙ্কাটাকে বেসনের একটু ব্যাটারে ডুবিয়ে ভেজে নেওয়া। তবে আমার শ্বশুরবাড়িতে এইটাকে পাকোড়া বলে না, এগুলোকে বলে লঙ্কাজি। আর তার সাথে ছিল ঢ্যাঁড়সের পাকোড়া, মানে ঢ্যাঁড়সজি। আর ছিল আলুর পাকোড়া, মানে আলুটাকে চাকা চাকা করে কেটে বেসনে ডুবিয়ে। এই ঢ্যাঁড়সজি, আলুজি বা লঙ্কাজি, এই কথাটা জানেন তো আমার শ্বশুরমশাই বলতেন। সেই থেকেই আমার শ্বশুরবাড়িতে সবাই এই কথাটাই বলে। শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর, কিন্তু উনি ওনার এই রসিক কথাবার্তার মাধ্যমে আমাদের মাঝে এখনও রয়েছেন। আসলে মানুষ চলে গেলেও তার কথা বা তার ব্যবহার সবসময় কিন্তু থেকেই যায়। তো যাই হোক, আজকের লঙ্কাজিটা আমার ভালো লাগার কারণ হলো লঙ্কাতে একটুও ঝাল নেই, কারণ আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না। তাই যখন বাজারে লঙ্কা কিনতে যেতাম, বিনা ঝালের লঙ্কাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসতাম।